ভিডিওটা শুরু হয়েছে 15 নভেম্বর থেকে। 16 নভেম্বর আসিল আমার ফ্লাইট। আমার বোন আর আমার কাজিন তারা একটা কেক বানাইছিল, হোমমেড কেক ফর মাই বিদায়। আমি আসলাম লাকিজ গুসানিত, তার মাঝে তারা কেকটা লইয়া আইছে। আমি কেকটা দেখতে আসলে ইমোশনাল হয়ে গেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতাহরা সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। 16 নভেম্বর আসিল আমার ফ্লাইট। এই ভিডিওটা বিমানও ওঠার সময় করছিলাম, বাট আমার ফ্লাইটের আগে যে আমি আমার ফ্যামিলির লোকে বিদায় লইছি ইতার কোনো ক্লিপ নাই। বিদায়ের জিনিসটা খুবই কষ্টের, যার লাগিয়ে হয়েছে গিয়া সেওরও মন মানসিকতা আসিল না যে আমার বিদায়ের কোনো ভিডিও বা কোনো ক্লিপ নিবা। দুই একটা ছবি তোলা হয়েছে, বাট কোনো ভিডিও হয়েছে না। ছবিগুলো আমার মন মতো হয়েছে না করি আমি দিতাম পারতাম না। ব্লগ নাম্বার 13 সবাইরে স্বাগতম। আশা করি সব ভালো আছেন। সবে আমার লাগে দোয়া করবা যেন আমিও ভালো থাকি আর আমার ফ্যামিলিও ভালো থাকেন। এই ভিডিওটা বিমানও ওঠার পরে আমরারে আসলে খোয়া হয়েছিল যে সিট বেল্ট বানতাম কিলান বানতাম না বানতাম ওগুলা খোয়া হয়েছিল। তো ওটার ছোটো একটা ক্লিপ আমি নিছিলাম। বিমানও ওঠার পরে তারা একটা পরে আরেকটা সার্ভিস স্টার্ট হয়ে গেছিল। তারা ফার্স্টে আইনা আমরারে হেডফোন দিছে, ব্ল্যাঙ্কেট পিলো এগুলা আমরার সিট পকেটেও থাকে। যদিও পরে তারা ব্লুটুথ এই হেডফোনগুলা আবার তারা ব্যাগ নিয়ে গিয়ে ব্ল্যাঙ্কেটও তারা ব্যাগ নিয়ে গিয়ে এগুলা আমরা ওয়ান টাইম ইউজ করার লাগিয়ে দেয়। তো আজকের ভিডিওটা আসলে আমি তারার সার্ভিস সম্বন্ধে কইমু। আমি আমার লাস্ট ভিডিওর মাঝে কইছিলাম যে আমি যে সময় ইউকে থেকে বাংলাদেশ যাই তার সার্ভিস খুবই বাজে আসিল, খাবার দাবারও খুবই বেশি বাজে আসিল, তার ফুড আমার একটুও ভালো লাগছে না। আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আসলে ট্রাভেল করছি। আমার বাংলাদেশও যাইবার সময় আমার সার্ভিস ভালো লাগছে না। যে সময় আমি বাংলাদেশ থেকে ইউকে আইছি আলহামদুলিল্লাহ তার সার্ভিস অত ভালো আসিল আর তার খানি অত মজা আসিল। আমি আসলে স্যাটিসফাইড। পরে আমি আমার মনরে বুঝ দিলাম আসলে শেফর রান্দাও সব দিন মজা হয় না, একদিন মজা হইতে পারে একদিন মজা নাও হইতে পারে। তো এইটাও সে আসলে মানুষের লাকের উপরে ডিপেন্ড করে। তো 16 নভেম্বর আমার গুড লাক আসিল, যার লাগিন আমি যে তাও আমি খানি পাইছি সব তো মজা আসিল। ফয়লা আমার স্যান্ডউইচ দিছে, বান দিছে, তারপরে বাটার দিছে। ইটা খাওয়ার পরেও আমার বুক লাগিয়ে গেছিল। আমার আম্মায় আমার এয়ারপোর্ট বইয়া খাওয়ার লাগিন কিছু খানি দিসলা, বিরিয়ানি দিসলা। পরে আমি ওটা খাইছি। ওটা খাওয়ার পরে দেখা যায় একটু পরে তারা আবার আমার খানি আইনা দিচ্ছে। আর এই খানিটাও অনেক মজা আসিল। এখানে রাইস আসিল, তারপরে হয়েছে গিয়ে একটা চিকেন কারি আসিল, তারপরে একটা চাইনিজ ভেজিটেবল আসিল, আর একটা ডিজার্ট আসিল। ডিজার্টটা আসলে আমি খাইছি না, কইতাম পারলাম না, এটা টেস্ট খেলাম, খুব বেশি মজা লাগছে। পরে আমার কফর প্রবলেম আসিল, ঘুমের লাগে আমি তার কাছে চা অফার করছি, তারা আমার চা দিছে। আর দেখো আমি খানি কিলাখান ফিনিশ করছি। এটা বিমানও আমার 3 নাম্বার ট্রাভেলিং করা যায়, বাট আমি কোনো সময় ইলান খাইতাম পারছি না। লাস্ট 2বার আমি খাইতাম পারছি না মজা কইরা। যে সময় আমি মজা কইরা ফিট বইরা খাইছি আমার কাছে মনে হয়েছে যে আমি একটু গুয়া ফান খাই, যেহেতু আমি সিলেটি। আমার আম্মারে কইসলাম আম্মা আমারে 2 খান ফান আর একটু গুয়া দিও, কিন্তু আমি বক্স কইলা দেখি আমার আম্মায় আমার 1 বক্স গুয়ার ফান দিলাইছইন। পরে কিতা করতাম একটু পরে পরে আমি ফান খাইলাম আর একটু পরে পরে আমার কফর প্রবলেম আসিল করি তারার কাছে গিয়া কইলাম যে আমারে চা দেওয়ার লাগিন। তারা আমারে চা দিছে। আমরার ফ্লাইটর মানে ল্যান্ড করার একটু আগে আবার তারা আমরারে খানি দিছে, নুডলস দিছে, পাকোড়া দিছে, একটা ভেজিটেবল চিকেন ভেজিটেবল দিছে। আমি তো ভাবছিও না আসলে আমরা ফ্লাইট ল্যান্ডর আগে যে আবার তারা আমরারে খানি দিব। এই খানিটাও আসলে অসম্ভব পরিমাণের মজা আসিল। আরও তো দেখতে দেখতে আমি বিমান থেকে আমি এয়ারপোর্ট আইছি, হিথ্রো এয়ারপোর্ট। হওয়ার পরে হয়েছে গিয়ে আমি আমার হাজব্যান্ডের লগে কোনো রকমেও কন্ট্যাক্ট করতাম পারলাম না, ওয়াইফাই কানেক্ট করতাম পারলাম না। তার মাঝে আমি লাকিজ পাইলাম না, এখানে আমার একজন ভাইয়ে হেল্প করছেন আমারে। পরে বাক্কা সময় করে আমার লাকিজ ম্যানেজ করে আমি দেখা করলাম আমার খালা, আমার কাজিন, আমার হাজব্যান্ডের লগে।
আমার নানা বাড়ির মাঝে সবথেকে ছোট কাজিন হয়েছে শিফাত। হে আমার কইছিল আপ্পি তুমি প্লেন ওঠার পরে আমার স্ন্যাপ দিও, প্রত্যেকটা স্ন্যাপ আমি তারে দিছি। আর এর লাগে বারবার আমি সারারে কইরাম যে শিফাতরে হাই খ, শিফাতরে হাই খ। তো যেহেতু আমি টার্মিনাল 4 আইয়া নামছি আর আমার বাস আছিল, আমার বাসে যাওয়া লাগবো ওয়েলস, যার লাগে আমার টার্মিনাল 2 ট্রেনে যাওয়া লাগছে টার্মিনাল 4 থেকে টার্মিনাল 2। পরে আমি আমার বাস স্টপও গেলাম। যাওয়ার পরে অনেক সময় আমি আমার কাজিন আর আমার খালা তারার লগে বইয়া আড্ডা মারলাম, গফ করলাম। পরে আস্তে আস্তে আবার আমার বিদায়ের ঘন্টা বাজা শুরু হইলো, আবার আমার বিদায়ের ঘন্টা শুরু হয়ে গেল। আমি আবার তারার কাছ থেকে বিদায় নিয়ে, আমার কাজিনোর কাছ থেকে বিদায় নিয়ে, আমার খালার কাছ থেকে বিদায় নিয়ে আমি আইলাম। আমার কাজিনোর কথা আসলে না হইলেও না হয়, আমার যতবার বিদায় অতবার তাই খালি খান দিয়ে, তাই যে মন খারাপ করে, তাই চাই যে আমি তাইর লগে থাকি। আর ও দেখো তার প্রমাণ। তুমি হ্যাপি না হইলে পরে বুবু না খানমু। হ্যাপি হই যাও একবার হ্যাপি। ওকে যাইকে বাই। পরে তো তারারে বাই জানাইয়া আমার গুর্দা ফাটি যার আমি ডরাইয়া খানছি না যে আমি খানলে তাইও খানবো। আর এটা আমি আসলে আমি পরে আর ট্রাভেল করতাম পারতাম না, আমার খুব বেশি কষ্ট লাগবে। আর বাসটা কিনা আমার পরে উঠতে হয়েছিল গিয়ে আমার অবস্থা। আর এই ফুলটা আমার হাজবেন্ডে আমার লাগিয়ে নিছিল এয়ারপোর্ট আমার রিসিভ করার লাগে। তো আজকের ভিডিওটা হয়েছে গিয়া ওখান পর্যন্ত। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবো, সবাই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবা। থ্যাংক ইউ।